আকাশে তখন গোধূলির আলো। তার মাঝে হঠাৎ এগোজেল খালের ওপর থেকে এক প্রচণ্ড গর্জনে কেঁপে উঠল সীমান্ত। মাটি চিরে আগুনের লেলিহান শিখা নিয়ে আকাশের বুকে মিলিয়ে গেল এক মারণাস্ত্র। পাকিস্তান দাবি করছে এটি তাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-4 ক্রুজ মিসাইল। কিন্তু এই পরীক্ষার নেপথ্যে থাকা বারুদের গন্ধ কি কেবল আত্মরক্ষার, নাকি এর লক্ষ্যবিন্দুতে রয়েছে ভারতের রাজধানী দিল্লি? দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ল এই এক পরীক্ষায়। বৃহস্পতিবার যখন পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ড সফলভাবে এই মিসাইলের পরীক্ষা সম্পন্ন করল, তখন দিল্লি সাউথ ব্লকের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে। 750 কিলোমিটার পাল্লার এই মারণাস্ত্র ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ফাতাহ-4 কেবল একটি সাধারণ মিসাইল নয়, এটি অত্যন্ত নিচু দিয়ে উঠতে সক্ষম টারেন হাগিং প্রযুক্তিতে ঠাসা, অর্থাৎ শত্রু রাডারকে ফাঁকি দিয়ে মাটির প্রায় সমান্তরালে ছুটে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এটি ওস্তাদ। পাহাড় হোক বা সমতল, রাডারের নজর এড়িয়ে এই ধুরন্ধর মিসাইল যে কোনো মুহূর্তে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ার সক্ষমতা রাখে। ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই মিসাইলের লক্ষ্যমাত্রা। যদি লাহোর বা শিয়ালকোটের মতো সীমান্ত এলাকা থেকে এটি ছোড়া হয়, তবে ভারতের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় তো বটেই, খোদ দিল্লি এনসিআরও আওতায় চলে আসবে। গুরুগ্রাম থেকে নয়ডা, ফরিদাবাদ থেকে গাজিয়াবাদ, পাকিস্তানের এই নতুন তলোয়ারের ধার থেকে নিরাপদ নয় কোনটি। 300 কেজি ওজনের বিধ্বংসী বারুদ পিঠে নিয়ে 750 কিলোমিটার দূরে থাকা দিল্লির বুক চিরে দিতে এর সময় লাগবে মাত্র কয়েক মিনিট। পাকিস্তানের এই আগ্রাসী পদক্ষেপ এমন এক সময় এলো যখন দুই দেশের সম্পর্কে বরফ শীতল। গত মাসেই তারা ফাতাহ-3 পরীক্ষা করেছিল, আর এবার এলো এর আধুনিক সংস্করণ। যদিও ইসলামাবাদ বুক ঠুকে একে সম্পূর্ণ দেশীয় বলছে, তবে আন্তর্জাতিক মহলের একাংশের দাবি এর পেছনে রয়েছে চীন তথা ড্রাগনের ছায়া। বেজিংয়ের কারিগরি সাহায্য ছাড়া পাকিস্তানের পক্ষে এত দ্রুত এই প্রযুক্তি অর্জন করা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সীমান্তের ওপারে যখন আস্ফালন বাড়ছে, তখন দিল্লির সমর ভাণ্ডারেও মজুদ আছে অব্যর্থ জবাব। S-400 ট্রায়াম্ফ থেকে শুরু করে আকাশ বা বারাক 8 মিসাইল সিস্টেম এখন অতন্দ্র প্রহরীর মতো ভারতের আকাশ পাহারা দিচ্ছে। পাকিস্তানের ফাতাহকে মাঝ আকাশে গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে ভারতের এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। তা সত্ত্বেও এই শক্তিবৃদ্ধি ভারত-পাক দ্বৈরথকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল। একদিকে ভারতের ব্রহ্মস বা অগ্নি সিরিজের বিশাল দাপট, অন্যদিকে পাকিস্তানের ফাতাহ সিরিজের ধূর্ত চাল। সব মিলিয়ে কাশ্মীর থেকে করাচি পর্যন্ত ফের যেন এক চাপা উত্তেজনার জোড়াস্রোত বইছে। সামরিক ভারসাম্য বজায় রাখতে ভারত আগামী দিনে কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই মারণাস্ত্রের লড়াই কি কেবল নিজেদের শক্তির আস্ফালন, নাকি অদূর ভবিষ্যতে কোনো বড় সংঘাতের ইঙ্গিত?